হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা ডেলি লাইফস্টাইলের মতো ব্লগ নয়, এটা হচ্ছে একটা রেসিপি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরোটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ভিডিওটা বেশি বড় হবে না, তো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি বানাচ্ছি আজকে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে বন্ধুরা দেখো, এখানে আমি আমলকি নিয়েছি। তো আজ আমার বর বাজার থেকে আমলকি নিয়ে এসছে। তো ভাবলাম আমলকিগুলো কি করব, তাই আমি এখন আমলকির একটা রেসিপি বানাবো, মানে আমলকির আচার বানাবো। তো তার জন্য দেখো এখানে 7টা আমলকি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো গরম জল হতে দিয়ে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে এই কানিটা ভালো করে ভিজিয়ে নেব। ভালো করে ভিজিয়ে এইটার মধ্যে বেঁধে দেবো। কারণ গরম জলে যদি আমলকিটা দিয়ে দেওয়া হয় তাহলে পুরো টেস্টটাই চলে যাবে। আর এই কানিটা দিয়ে দিলে ভাপে যদি সেদ্ধ হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো চলো আমি কানিটা ভিজিয়ে নিই। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কানিটা বেঁধে নিয়েছি। তো এর ওপরে এবারে আমলকিগুলো দিয়ে দেবো। আমলকিগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে ঢাকা দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, এদিকে আমি ভাজা মশলা বানাবো একটা। তো তার জন্য দেখো এখানে আমি তোমার কি নিয়েছি, ধনে নিয়েছি, জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এই 3টে শুকনো লঙ্কা আমাদের কিন্তু বাড়ির গাছে। তো চলো এটাকে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিই। আর এটা বন্ধুরা হালকা আছে ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেব, যাতে একটা ভাজা মশলার একটা স্মেল আসে। তো দেখো বন্ধুরা, এটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটা বেশ ভাজা মশলার স্মেলও আসছে। তো চলো এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে এটা ঠান্ডা করব, তারপরে আমি এটাকে শিলে বেটে নেব। তো বন্ধুরা চলো এটাকে এক ঠান্ডা হতে দিয়ে নিই ভাজা মশলাটাকে। আর এদিকে দেখেও নি চলো আমলকিটা সেদ্ধ হয়ে গেছে কি না। তো এই যে বন্ধুরা দেখো আমলকিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমলকিটা সেদ্ধ হতে আমি 15 মিনিট, ঘড়ি দেখে কিন্তু 15 মিনিট আমি টাইম নিয়েছি। তো তার মধ্যেই দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো চলো এটা যতক্ষণ না ঠান্ডা না হচ্ছে ততক্ষণ তো আর এটাকে পিস করে কাটতে পারছি না। তো যাই হোক ঠান্ডার জন্য অপেক্ষা করি। তো দেখো বন্ধুরা, আমি আমলকিটা ঠান্ডা করে ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি, আর এদিকে বীজগুলোকে ফেলে দিয়েছি। তো চলো এবারে তোমার আবার এই ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। তো চলো এবারে এটাকে পুরো পিসবো না, জাস্ট হালকা একটু সিলেই পিষে নেবো। তো চলো। তো দেখো বন্ধুরা, এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়েও এসছে। তো চলো এতে তোমার সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। আর আচার যেহেতু সর্ষের তেলেই ভালো লাগে খেতে, তো যাই হোক দেখো এখানে সর্ষের তেলটা গরম হয়ে এসছে। তো এর মধ্যে আমি কিছুটা হিং দিয়ে দিলাম। আর হিং দেওয়ার কারণ হচ্ছে আচারটা তো আর একদিনে খাওয়া হবে না, আচারটা রেখে রেখে খাওয়া হবে। তো হিং দিলে তুমি অনেক দিন ধরে রেখে খেতে পারবে। আর হিংয়ের স্মেলটাও একটু ভালো আসে বেশ। তো তাই দেখো এবারে আমলকিগুলো এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো আমলকিগুলো বেশিক্ষণ কিন্তু ভাজবো না, 2-4 বার নেড়ে চেড়েই তারপর আমলকিগুলোর মধ্যে এই যে ভাজা মশলাটা দিয়ে নিলাম। তাই ভাজা মশলাটা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই ভাজা মশলার মধ্যে সামান্য পরিমাণ নুন, সাদা লবণ আর সামান্য পরিমাণ বিট লবণটা দেব। তো দেখো দুটো লবণই দিয়ে দেওয়া হয়ে গেছে। তো দেখো এবারে নুনটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তোমার সামান্য আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করার পরে তোমার চিনি বা গুড় যে যেটা খেতে পছন্দ করো, তো সেটাই দেবে আর কি। আর মিষ্টিটা নিজের নিজের পরিমাণ মতো, কে কীরকম মিষ্টি খাও, কে কীরকম টক খাও। তো আমাদের বাড়িতে যেহেতু গুড় আনা ছিল না, তাই আমরা চিনিটাকেই মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে তারপরে দেখো এই যে চিনিটাকে তোমার দিয়ে দিয়েছি।
তো দেখো চিনিটা দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ তো। আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমটের মতো মানে আঠা আঠালো হয়ে যাবে। তো যাই হোক, যে যেমন খাবে সে সেমন করবে। তো যাই হোক চলো এবার ঠান্ডা হতে দিয়ে দিই। তো দেখো ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, আর আমি এখানে একটা কাচের জার নিয়ে নিয়েছি ছোটো মতন। তো এই যে দেখো আমার তো আমলকির আচার ঠান্ডা হয়ে গেছে। তো আমি এবার এটাকে জারের মধ্যে ভরে নিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা না হবে ততক্ষণ কিন্তু জারের মধ্যে ভরবে না, না হলে কাঁচটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই আমলকির আচার আমি তো ফার্স্ট টাইম করলাম আজকে, জানি না কেমন হবে খেতে, তাও চেষ্টা করলাম। যেহেতু বর বাজার থেকে আমলকি নিয়ে এসছে, আর আমলকিগুলো এমনিই নষ্ট হয়ে যেত, প্রতিদিন তো খাওয়া হয় না। তো যাই হোক দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমলকির আচারটা আমি ডিবাটার মধ্যে ভরে নিয়েছি। তবু দেখো পুরো ডিবাটা কিন্তু আর ভর্তি হলো না। তো যাই হোক চলো, ফার্স্ট টাইম চেষ্টা করলাম, এটাই কিন্তু আমার খুব ভালো লাগছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা আবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো কিভাবে বানাতে হয়। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।